সোনারূপাকে নিজের সন্তান স্বীকার না করলেও রক্তের টান সূর্যকে আবারও টেনে আনলো দীপা সোনারূপার সামনে। দীপা সোনারূপাকে নিয়ে শহর ছাড়ার আগেই সূর্যকে গাড়ি থামিয়ে তাদেরকে নামিয়ে নিয়ে আসলো বাড়িতে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে। বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। লাবণ্য সেনগুপ্ত এসে সূর্যের কাছে বলে দীপা চিরদিনের জন্য শহর ছেড়ে চলে যাচ্ছে সোনারূপাকে নিয়ে। একথা শুনে সূর্যের সব নেশা কেটে যায় আর সূর্য দীপাকে থামানোর জন্য তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু সে বাস স্ট্যান্ডে গিয়ে শুনতে পায় দীপার গাড়ি এতক্ষণে কলকাতা ছেড়ে চলে গেছে। তারপর সূর্য অন্য রাস্তা দিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে দীপার বাস ধরে ফেলে। সে খুব ভালোভাবে বুঝতে পারে সে সোনারূপাকে ছাড়া থাকতে পারবে না, আর চুপচাপ কোনো কথা না বলে দীপার ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে আসতে চায়। কিন্তু দীপা বাধা দেয় আর বলে, ডাক্তারবাবু আপনি এটা কি করছেন? আমাদের এখান থেকে চিরদিনের জন্য চলে যাওয়াই ভালো, আর এতে সবারই ভালো হবে। এদিকে গাড়ির অন্য যাত্রীরা সূর্যকে বলে, আপনার পারিবারিক ব্যাপার নিয়ে এভাবে পাবলিকলি সিন ক্রিয়েট করবেন না প্লিজ। সূর্য কারো কথাই তোয়াক্কা না করে দীপাকে বলে মেয়েদের নিয়ে গাড়ি থেকে নেমে যেতে। দীপা গভীরভাবে ভাবতে থাকে, ডাক্তারবাবু এটা কি করছে? না আমাকে তার জীবনে থাকতে দিচ্ছে, না তার জীবন থেকে যেতে দিচ্ছে। উনি কি চান? ভাবতে ভাবতে সূর্যের এত রাগ দেখে দীপা মেয়েদের নিয়ে গাড়ি থেকে নেমে আসে, আর সূর্য তাদের মেয়েদের নিয়ে দীপাকে নিয়ে গাড়িতে তুলে বাড়িতে নিয়ে চলে আসে। তো প্রিয় দর্শক, এবার কি সূর্য দীপার মিল হবে? তা আপনাদের কি মনে হয় একবার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানান, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।